দিলীপ ঘোষ আবারও প্রাসঙ্গিক। দেখুন, গতকাল অমিত শাহর সঙ্গে বৈঠক, দিলীপ ঘোষকে ডাকা, এই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি সিগনিফিকেন্ট ছিল। আর এবার বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষ। বছরের প্রথম দিনই সল্টলেকের পার্টি অফিসে দিলীপ। অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই সক্রিয় দিলীপ। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে দিলীপ। কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, 21-এর ভোটের কাণ্ডারি এই দিলীপ ঘোষ। গতকাল অমিত শাহর বৈঠকে যখন ডাক পেয়েছেন, ইঙ্গিত একটা ছিলই যে এরপরে কি সক্রিয় ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে। আজ কি তার শুরুটা হয়ে গেল? একেবারে 24 ঘন্টা কাটতে না কাটতেই যে পদক্ষেপগুলো একটার পর একটা খুলছে বিজেপির নতুন বছরের চ্যাপ্টার দিয়ে, অর্থাৎ 1 জানুয়ারি চ্যাপ্টার থেকে, তাতে কিন্তু ফের সক্রিয় হতে শুরু করেছেন দিলীপ ঘোষ। এবং সেই সক্রিয়তাটা কোথায় থাকবে? দিলীপ ঘোষ যেভাবে মাঠ জুড়ে খেলতেন, কার্যত দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ পুরো জুড়ে খেলতেন, সেই জায়গায় নির্দিষ্টভাবে যে দক্ষিণবঙ্গ তুলনায় উত্তরবঙ্গের তুলনায় কিছুটা হলো বিজেপির জন্য একটু শক্ত ঘাঁটি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর বা আর কয়েকটি মতুয়া গড় ছাড়া সেই রকম কোনো সংগঠন নেই। তাই দক্ষিণবঙ্গে আলাদা করে দায়িত্ব দেওয়া হবে, নাকি সারা রাজ্যে তিনি এর আগেও যেভাবে ব্যাট করে গেছেন সেরকমই দাবাং স্টাইলে ব্যাট করবেন, সেটারই কার্যত বৈঠক চলছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মধ্যে। এবং তোমায় জানিয়ে রাখি, জুলাই মাসে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর তিনি যে বার্তাটা দিয়েছিলেন যে বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই, এই বিজেপি নতুন বিজেপি, এই বিজেপি একযোগে সবাই মিলে কাজ করবে। এবং গতকাল আমি বলবো, গতকালের আগে পরশুর যদি কথাটা ধরো, তালকুটির অর্থাৎ আমরা ইকো পার্কে আরএসএস এর সঙ্গে যে সমন্বয় বৈঠক, এবং তারপরেই গতকাল দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহর বৈঠক, এবং আজ 1 জানুয়ারি বছরের শুরুতে। কারণ এমন একটা বছর, যে বছরটা অন্তত বিজেপির তরফে অমিত শাহ বলো কি বিএল সন্তোষ তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠনের কথা বলো, যে ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে যাচ্ছে, দেশ বাঁচানোর জন্য এ রাজ্য তাদের প্রয়োজন। এই অবস্থায় দিলীপ ঘোষের ভূমিকা কি হবে? তিনি কি একেবারে অ্যাটাকিং মোডে সেই ওপেনিং স্টাইলে ব্যাট করবেন, নাকি তাই নির্দিষ্টভাবে কোনো কৌশলে দিলীপ ঘোষকে ব্যবহার করা হবে? তারই রণকৌশল বা কৌশল তৈরির কাজ এই মুহূর্তে বৈঠকের মধ্যে চলছে। তবে দিলীপ ঘোষের কাছ থেকে তার মেঠো ভাষায় রাজ্যের মানুষ বিজেপির কথা শুনতে চায়, বিজেপি কি করতে চায় সেই বার্তা শুনতে চায়, যেটা দিলীপ ঘোষের একেবারে ইউনিক স্টাইল, সেই ইউএসপি যেটা দিলীপ ঘোষের রয়েছে। অন্তত গতকালকে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এটা নিশ্চিত যে দিলীপ ঘোষ তার যে নিজস্ব স্ট্রাইক রেট, সেই স্ট্রাইক রেটে তার ব্যাটিংটা চাইছে কেন্দ্রীয় বিজেপি। তাই আজকে 1 জানুয়ারি পার্টি অফিসে আসা এবং বৈঠক করা। এখন দেখার তিনি কিভাবে খেলেন। এবং ইতিমধ্যেই তিনিও বার্তা দিয়েছেন অন্য দল থেকে যারা এসছেন তাদের অভিজ্ঞতারও প্রয়োজন। কাজেই সব মিলিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়া বিজেপির নতুন বিজেপি চেহারা দিতেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য বৈঠক শুরু হয়েছে। গতকাল শাহী বৈঠকে উপস্থিতি, আজ বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক। আগামী দিনে ভোট রাজনীতিতে, ভোট ময়দানে দিলীপ ঘোষের কি ভূমিকা থাকে বঙ্গ বিজেপির হয়ে, অবশ্যই আমাদের সকলের নজর থাকবে। আর এদিকে সক্রিয় হয়েই দিলীপের নিশানায় দলেরই একাংশ। যে কথা অর্ণব বলছিল, গতবার অপছন্দের আসনে লড়তে দেওয়া হয়েছিল বলে মন্তব্য, 21-এ বিজেপির ঐতিহাসিক ফল হয়েছিল মন্তব্য করছেন দিলীপ ঘোষ। কোন ঠাসা করাই রাজনীতির অংশ বলে তোপ দিলীপের। সব সময়ের পছন্দের আসন খড়গপুর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। এটাই তো রাজনীতি, কোন ঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি। আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। আমি জানি না কে প্রেশার তৈরি করেছে। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন। লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে, আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি, আর সেটাই হবে এবারে। সক্রিয় হয়ে তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে বলে অভিযোগ। বাংলার অপশাসনের জন্যই দেশে অশান্তি, তোপ দিলীপের। পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি,
বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে। তো এটা সারা দেশের লোকও বুঝেছেন, আর আমরা তো লড়াই করছিলামই। এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে, আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি, আর সেটাই হবে এবারে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। সুযোগটা বিজেপি নিচ্ছে, বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। আর বাংলার মানুষের বিজেপিকে জবাব দেবে কটাক্ষ তৃণমূলে। পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে কি দেয়নি সেটা দিলীপ ঘোষ ঠিক করবেন না, সেটা বাংলার মানুষ ঠিক করবে, এবং বাংলার মানুষ ঠিক করে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বারবার চায়। আর দিলীপ ঘোষের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা দিলীপ দাকে ক্লারিফাই করতে হবে, কারণ উনি কদিন আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করে বলেছেন এই মন্দির তৈরির ফলে আরো বেশি করে মানুষ আসবেন এখানে দেখতে, দীঘায় পর্যটনের প্রসার আরো বাড়বে। দিলীপদা কোন স্ট্যান্ডটা দিলীপদা সঠিক স্ট্যান্ড সেটা দিলীপদা আগে ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক, দিলীপ ঘোষ বিজেপির অন্যতম সফলতম সভাপতি ছিলেন, সেই দিলীপ ঘোষ দলেই ব্যস্ত। এখন নিজের দলে কলকে পাওয়ার জন্য ভোটের আগে সব দলই চেষ্টা করে তার প্রেমকে কাজে লাগাচ্ছে। দিলীপ ঘোষের কপালে সেই টিকিট ছেড়ে কিনা সেই দিকে আপনাদের সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে নজর থাকবে। তবে আমরা উপভোগ করছি দিলীপ ঘোষের এই কাতর কাকুতি মিনতি। খুব স্বাভাবিকভাবে গতকাল যখন অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষ যোগ দেন, তাতেই জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি 26-এর ভোটের আগে নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। মোদির সেনাপতি বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারে সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাচন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোনো শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এই বৈঠকে অমিত শাহ নাকি দিলীপ ঘোষকে বলেন, আপনার বিরুদ্ধে দলে কে কি বলেছেন সে বিষয়ে কান দেওয়ার দরকার নেই। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, আপনি স্বমহিমায় মাঠে নামুন। শাহী বৈঠকের পরই স্বমহিমায় দিলীপ। দীর্ঘদিন নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো মেজাজেই পোস্ট করতে দেখা গেল তাঁকে। এতেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তাঁর আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকেই দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানই দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না।
হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার দিনই বুঝিয়ে দেন দলে আদি নব্যের দ্বন্দ্ব তিনি চান না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতেই বুধবার বদল, শাহী বৈঠক, সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজেই দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে না, দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা।